প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 12 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়ায়া দিব। যে ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন। এই আমলগুলো যদি করেন, মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো কিভাবে করবেন। আমি যেভাবে বলে দিব ওইভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করলে আল্লাহ খুশি হয়া আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আর আপনি যদি মারা যান, আপনার মরণটা সহজ হবে এবং আপনাকে আমাকে আল্লাহ খুশি হয়া জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মরণ হতে পারে, আজরাইল হাজির হতে পারে। আজকের এই রবিবার আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, কারণ গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই রবিবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই যে আজকে রবিবার, এই রবিবার আপনার আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। যদি আপনি মারা যান আর এই আমলগুলো করেন, আপনার মরণটা সহজ হবে। আপনাকে যখন কবরে দেয়া হবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই আমলগুলো করবেন। এই আমলগুলো কিভাবে করবেন? এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যেভাবে যে নিয়মে আপনাকে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে, আমার সঙ্গে ওই দুরূদটি, যে দুরূদটি আমি বলবো ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। আমি যে দুরূদটি পড়বো, যেভাবে পড়বো, আপনারা আমার সঙ্গে 12 বার ওই দুরূদটি পড়বেন। এটা হলো প্রথম কাজ। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের
সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি ভুল করার পরে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ বলে দিয়েছেন, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক আসার জন্যে, বৃষ্টির মতো রহমত বরকত পাওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ একবার ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই দোয়া কবুল করে নিবেন, মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলল, এ আমার সাহাবীরা শুনো, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, আমি নবী আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইসমে আজম একবার পরে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দেন না, অবশ্যই ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা করবেন, মিস করবেন না। এই আমল করার জন্য প্রথম কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 12 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করু, কোনো কিছুই তো কবুল হয় না, কোনো কিছুই কবুল হয় না, কোনো ফলাফল পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। অর্থাৎ দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, অর্থাৎ দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। এই জন্য মনে রাখবেন, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর যদি আমরা দুরূদ না পড়ি, আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? আমরা যদি আমাদের কলিজার টুকরা দয়ার নবী, মায়ার নবীর উপর দুরূদ না পড়ি, তাহলে আমাদের দোয়া, আমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে
ফেরেশতারা ওই দুরূদ নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীর রওজায় নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 12 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। আমি যে দুরূদটি পড়বো যেভাবে পড়বো আমার সঙ্গে পড়বেন, 12 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এত পাওয়ারফুল শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 12 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। তবে এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে 3টা কথা মনে মনে বা মুখে মুখে এখনই আমার সঙ্গে আল্লাহকে বলে নিবেন। 3টা কথা আল্লাহকে বলবেন, আমার সঙ্গে এখনই বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে, আপনি এই 3টা কথা আল্লাহকে বলার পরেই আমার সঙ্গে তওবা ইস্তেগফারের এই দোয়াটি 7 বার পড়বেন। এরপর আপনারা ক্ষমার শক্তিশালী দোয়াটি 12 বার পড়বেন। এখন তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 7 বার পড়েন, সকলে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
তওবা ইস্তেগফারের এই দোয়াটি 7 বার পড়ার পরে আপনারা ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে 12 বার পড়বেন। 12 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 12 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক লাভের জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 3 বার পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না। অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন, মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন। এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন। একবার ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা
আতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 5 বার পড়বেন। আমার সঙ্গে 5 বার আপনারা এই দ্রুতটি পড়বেন। সকলে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী বলেন, যখন কেউ 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ দোয়া খালি ফিরে দেন না, অবশ্যই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।